তুই সারাদিন সফল হইতে চাস, সফলতা আমার এইখানে রাখা আছে, আয়সা নিয়ে যা। 90 ভাগ আসে না, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আফসোস আফসোস আফসোস। আবার এইটাও বইলা দিছেন, বাধ্য তো করবো না, কিন্তু ওয়াশ করব। বাধ্য তো করবো না, কিন্তু কি করব? ওয়াশ করব। ওয়াশ বোঝেন? হ্যাঁ, ওয়াশ বোঝেন? ওয়াশ আরে কি কি দোলাই করবো, দোলাই। ইংরাজিও তো দিয়ে বোঝেন না, বাংলা বোঝেন না, উর্দু বোঝেন না, আরবি বোঝেন না, ইংরাজি বুঝবেন মনে করছি, এটাও বোঝেন না। দোলাই করবে, দোলাই। দোলাই চলতেছে এখন, এই জন্য সবাই পেরেশান। অত কচ্চ কোরআনে ছিল, হায়াতান তাইয়্যিবা মান আমিলা সালিহা। দুর্গের ভিতরে বসা থাকো, তোমাকে সুখের জীবন দিব। বলবেন ইতিহাসের তোকাইলে তো সুখ দেখা যায় না। আমরা সুখ মনে করি বস্তু, বস্তু পাওয়ার নাম মনে করি সুখ। যার কাছে বস্তু আছে আমরা মনে করি হি ইজ হ্যাপি, সেই সুখী না। এটা ভুল। আল্লাহ শতবার প্রমাণ করছে এটা ভুল, শতবার না 1000 বার প্রমাণ করছে এটা ভুল। এই জন্য দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। উঠান ইতিহাস, বাংলাদেশে এই পর্যন্ত যত মডেলিং আত্মহত্যা করছে আর কেউ করে নাই। সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। যাদের কাছে বস্তু আছে এরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। উন্নত দেশের মানুষ আত্মহত্যায় সবচেয়ে বেশি কি, আরে বলেন না, উন্নত দুনিয়ায় আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। আপনারা ঘোরেন না তো, কোত্থেকে বুঝবেন? বললে বুঝবেন। হ্যাঁ, জাপান এত উন্নত, ওইখানে আত্মহত্যার সবচেয়ে বেশি। সারা উন্নত দুনিয়ায় আত্মহত্যা সবচেয়ে বেশি, প্রবণতা বেশি, আত্মহত্যা করে, সুসাইড যাকে বলে। আমেরিকার সেলিব্রিটিদের নাম লেখার একটা জায়গা আছে লস এঞ্জেলেসে, ওইখানে সব সেলিব্রিটিদের নাম লেখা আছে। পিতলে খোদাই করে নাম লেখা মাটিতে লাগায় রাখছে, শুধু একটা নাম দেওয়ালে লাগাইছে। তারটাও মাটিতে লাগাইতে চেয়েছিল, সে নিষেধ করছে যে না, তাইলে আমার নাম লাগাইতে হবে না। তখন বলছে কিভাবে লাগাবো? বলছে আমারটা দেওয়ালে লাগাইতে হবে, দেওয়াল বানায়। কেন আমার নামটাই এরকম, এটা মাটিতে লাগানোর যোগ্য না। সেটা হলো মোহাম্মদ আলী কেলে, এর নামটা শুধু দেওয়ালে লাগানো আছে, আর বাকি সবার নাম মাটিতে লাগানো আছে। ওইখানে 70% আত্মহত্যা করে মারা গেছে। আমি একটা একটা করে দেখাইয়া দিতে পারবো। আমি চিনি ওই জায়গা, আমি গেছি ওইখানে, একবার না একাধিকবার গেছি। তো বোঝা গেল আমরা মনে করি সুখ বস্তুতে না। 2-4টা উদাহরণ দিব। এখনো জেলখানায় আছে ঐশী, বুঝলা গেছেন ঐশীর কথা? মনে আছে? কে? মাসে 1 লাখ টাকা ওর হাত খরচ দিত। বিলাসবহুল পার্সোনাল গাড়ি ছিল, ড্রাইভার ছিল। এখনো শান্তিনগরে বিলাসবহুল ফ্ল্যাট দাঁড়ানো রাখা আছে, কিন্তু সে সুখী ছিল না। সুখ বস্তু দেয় না, সুখ তো আমল দেয়। এটা বাংলাদেশের একজন মনীষী লেখছে। দুনিয়ার মনীষীর কথা বাদ দিলাম, বাংলাদেশের মনীষী লেখছে পুণ্যে আনে সুখ। কি? পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ।
আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আরে বোঝেন, ছন্দমন্দ তো মনে হয় এখন আর শিখায় না পোলা পান্ডে। প্রত্যেকে শিখাইব, হাটিম মাটিম টিম শিখাই কুল পায় না। হ্যাঁ, ভালো ভালো কথা করতে শিখাবে। আগে ভালো ভালো কথা শিখাইতো। আমরাও তো স্কুলে পড়ছি, এমন না যে মাদ্রাসায় পড়ছি যে মারপেটের থেকে হয় না। স্কুল পাড়ায় তারপরে আইছি, চিনি স্কুল কারে কয়। আমাদের শুধু হুজুর মনে করেন না, খাজুরও আছি। আগে তো ভালো ভালো জিনিস পড়াইতো। ওইখানে লেখা ছিল পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আজকে পাপে আমাদের জীবনে দুঃখে ভরা। পাপ না থাকলে আমাদের জীবন দুঃখী হতো না, সবার জীবন সুখী হতো। হ্যাঁ, অনেকবার বলছি সুখের মূল মন্ত্র কি। তাইলে আমাদের ঘরে দুইটা লানত থাকতো না। আমাদের ঘরে এখন দুইটা লানত আছে। এই লানত যতদিন বাহির না হবে আমাদের ঘরে সুখ ঢুকবে না। একটা হলো চাহিদার লানত। আমাদের ঘরে সবার চাহিদা দিয়া ভরা, খালি নতুন নতুন চাহিদা, প্রতিদিন চাহিদা। এটা লাগবে, সেটা লাগবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ফার্নিচার চেঞ্জ করতে হবে, ওই ফার্নিচার চেঞ্জ করতে হবে, এই ওয়ার্ডরোব বের করে দিতে হবে, নতুন ধরনের আনতে হবে। চাহিদা বড় লানত। চাহিদা আমাদের ঘরে লানত। এই জন্য আমাদের ঘরে সুখ নাই। আমাদের ঘরে যদি চাহিদা না থাকতো, চাহিদার জায়গায় যদি সবর, চুপ করে সবর করতো, কেউ চাহিদা করতো না। হ্যাঁ, প্রয়োজন হলে তো চোখে দেখাই যায় যে ঘরে ম্যাচ নাই, আনতে হবে, লবণ নাই, আনতে হবে, বাজার নাই, আনতে হবে। আর দ্বিতীয়, আমাদের ঘরে যদি অভিযোগ না থাকতো। এখন অভিযোগ দিয়া ভরা। সবাই চায় ব্র্যান্ড। কি? এই জন্য কোরআনে 4টা জিনিস বলছে, জিনাতুন। কোরআনে 4টা জিনিস আছে, 4টা রোগের কথা আছে, যেটা বর্তমানে আমাদেরকে আমল থেকে দূরে সরাইয়া দিছে। জিনাতুন, সবাই চাকচিক্যময় চায়। কি চাকচিক্যময় বোঝেন? কি ধর্মিয়া চাকচিক্যময়, যেটা দেখলে সবাই আকর্ষিত হবে। চাকচিক্যময় চায়। জিনাত মানে সুন্দরের থিকা সুন্দর, ব্র্যান্ডের থিকা ব্র্যান্ড। সবাই ব্র্যান্ডের চায়। উন্নত উন্নত উন্নত, এটা বুঝেন? সবাই উন্নত চায়। জিনাতুন তাফাখুরুন, এরকম চায় যে অন্যের সামনে যেন গৌরব করতে পারে, যে বেটা কয় টাকা বাড়িতে খরচ করছস, আমি তো 5 কোটি করলাম। এটা কি লাগাইছস, আমি তো ওই ব্র্যান্ডের আয়না লাগাইছি। গৌরব করে, গৌরব। গৌরব করে, অহংকার না, গৌরব। এটাকে হাদিস কোরআনের ভাষায় বলে তাফাখুরুন। আর তৃতীয় হলো তাকাসুরুন, সবাই চায় বারক, কমে না যেন। সারা বছর খাইয়া লইয়া বাড়ি ঘর গাড়ি গুড়ি সব বানায়ও যেন ব্যবসায় আরো কয়েকশো কোটি টাকা জমা থাকে। সবাই এরমই চায়, তাকাসুর। আর চতুর্থ হইল জমা মালাহু আদাদা, খালি জমা করতে চায়, জমা। পোটলা 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 বোঝেন? হ্যাঁ, 4টা চায়। এই জন্য আমল থেকে দূরে সরে গেছে।
হেসনুন হাসিন ভুলা গেছে। জীবনটা এই জন্য সব আছে, মাঝে মাঝে আফসোস লাগে, আফসোস ব্যথা লাগে। সব আছে, আল্লাহ সব দিছে। তারপরও দেখলে মনে হয় শব্দটা বললে আবার রাগ হয়ে যাবেন কিনা, না ব্যথা লেগে যেতে পারে। মনে হয় যে পর কাঙ্গাল, কাঙ্গাল চিনেন? হ্যাঁ, সব আছে, কিন্তু কথার ভাষায়, চালচলন, ব্যবহার ব্যবহারে মনে হয় লোকটা অনেক বড় কাঙ্গাল। কাঙ্গাল বুঝেন? কি কিচ্ছু নাই, ঠিক না? অসহায়। হায় হায় হায়। তো অভিযোগ আমাদের ঘরে লানত, চাহিদাও আমাদের ঘরে লানত। অভিযোগ, সবার অভিযোগ। ভাইয়ের বোনের বিরুদ্ধে অভিযোগ, বোনের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ, সন্তান মা বাবার বিরুদ্ধে অভিযোগ। সবাই একটা কথাই কয়, একটা শব্দে বুঝামু, সবাই কয় তুমি আমার মন মতো হইলা না। অথচ বিয়ের বয়স হয়ে গেছে 30, 40, 50 বছর, এখনো কয় তুমি আমার মন মতো হইলা না, তুমি আমার মন মতো। বোনও কয় ভাই তুই আমার মন মতো হইলি না, ভাইও কয় বোন তুই আমার মন মতো হইলি না, স্ত্রীও কয় স্বামীরে তুমি আমার মন বোঝলা না। হ্যাঁ, বিজ্ঞানের উপরে আমার বড় অভিযোগ যে একটা মেশিন এখনো বানাইতে পারলো না। দিলে লাগাইলে কমসে কম মনটা যদি বুঝা যেত, তাইলে তো তার মন মতো চলা যেত, ঠিক না? এরম একটা মেশিন আজ পর্যন্ত বিজ্ঞান বানাইতে পারলো না। বিজ্ঞান কি কামটা করলো, কি কামটা করলো বিজ্ঞান? বিজ্ঞান কি কাম করলো যে এখন পর্যন্ত একটা মেশিন বানাইতে পারলো না? যেই মেশিন দিয়া বুঝা যেত তুমি আমার মন বোঝলা না। মন কি আপনাকে বাড়িতে মনে এগুলা নাই? হ্যাঁ, কয় না? ও শুনতে শুনতে সোয়া গেছেন, ঠিক না? এখন আর কিছু মনে হয় না, ঠিক না? ঠিক না? হায় হায় হায়, এটার নামই অভিযোগ। আমল দিছিলেন হেসনুন হাসিন এই উম্মতকে, যেন এই উম্মত শিখে আর আমল করে। আর আমল দিছিলেন গ্রান্টি দিয়া, শুধু আমল দেন নাই, গ্রান্টিও দিছিলেন। গ্রান্টিও দিছিলেন, প্রত্যেক আমলের উপরে গ্রান্টি আছে, গ্রান্টি যুক্ত। আবার গ্রান্টি দিছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহর রসুলের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। আমলে গ্রান্টি আছে যে আমল করো, তোমাকে হেসনুন হাসিন দিলাম। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছিলেন, বুখারী শরীফের দুটাই সারমর্ম, 2 ভলিউমের 2টা জিনিস শুধু সারমর্ম ছিল। উনি বড় অনুতাপের সাথে লিখছিলেন, ইঙ্গিত দিছিলেন যে একদিন আসবে মুসলমানের ভিতরে আমল থাকবে কিন্তু ইখলাস থাকবে না। আরেকটা বলছিলেন এক সময় আসবে মুসলমানের ভিতরে আমলই থাকবে না, আমল শূন্য হয়ে যাবে, যেরকম আজকে আমল শূন্য। তখনই আল্লাহর ওয়াদা, দোলাই করব আমি, দোলাই। এখন দোলাই চলতেছে, দোলাই দোলাই চলতেছে, দোলাই করবে ওয়াদা, তোমাদেরকে দোলাই করব। পেরেশানি দিয়া দোলাই করবে। পেরেশানি এগুলো হলো সব মেডিসিন। পেরেশানি যত ধরনের, এটা কি দোলার মেডিসিন। দোলাই করতে বিভিন্ন ধরনের মেডিসিন লাগে না? এই পেরেশানি হলো আমাদেরকে দোলাই করতেছে আল্লাহ।
নইলে দোলার দরকার ছিল না। এক সময় ছিল সুখ পুণ্যের সাথে ছিল। হ্যাঁ, অভাব অনাটন ছিল, মানি আমি, অভাব ছিল, অনাটন ছিল, কিন্তু সুখ শূন্য ছিল না, সুখ ছিল, সুখ ছিল, সুখ ছিল, শান্তি ছিল, জোর ছিল, মিল ছিল, মোহব্বত ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, মমতা ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, সব আপোষে ছিল। নাইলে কেন বাঙালি মনীষী লিখবে পাইবর ধন রক্তের বাদন? আগেরটা বললাম না, আগেরটা জানলে জানলেন, না জানলে না জানলেন। আগেও একটা শব্দ আছে, পাইবর ধন রক্তের বাদন। যদি পৃথক হয়, আগেরটার বললাম না, চুপ, লাউড স্পিকার বাইরে খোলা আছে। হ্যাঁ, ভাই বরদন আগে ছিল, এখন নাই। এই জন্য মেরে দোস্ত, আমলকে হাতিয়ার বানান। আমল শুধু হেসনুন না, দুর্গ না, আমল তো সিলাহুল মুমিন বলে এটাকে। এই জন্য বহুত কিতাব লেখা আছে, সিলাহুল কি, মাদ্রাসাওয়ালারা বোঝো আমল কি? সিলাহুল। তোমরা তো মনে করো গজারি আছে আমগো কাছে, আর দরকার কি, ঠিক না? গজারি চিনো কি? গজারিও চিনো না কি? গজারি লাঠি, ঠিক না? ওই দেশেরটা এই দেশে, এখানেরটা ওইখানে, ওইখানেরটা এখানে, খালি সরাইতে থাকতো, এটাই খেলতো। মনে হয় বোঝো না তোমরা, ঠিক না? কি এই দেশের জিনিস ওই দেশে পাঠায় দিত, ওই দেশেরটা ওই দেশে পাঠায় দিত, এটি খেলতো বয়া বয়া। আর কোরআনে প্রমাণ আছে, তখতে বিলকিস চোখের পলকে নিয়ে আসছেন, আনে নাই? না নাই? আছে কোরআনে, আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সামনে তাকানের আগে আমি নিয়ে আসবো, তাকায় দেখে ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখে সামনে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম একটা চিৎকার দিতে, যালিকা ফাজলুল্লাহ। আমার উম্মতের মধ্যে এমন লোক আছে যে 1000 মাইল দূরের থেকে সিংহাসন উঠায় নিয়ে আসছে সামনে তাকানের আগে, আর ওই সিংহাসনের খুঁটি এখনো রাখা আছে। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার, আমার চোখে এখনো লাগানো আছে। ইয়ামানে, উনি ছিলেন ফিলিস্তিনে, সিংহাসন ছিল ইয়ামানের মাআরেবে। মাআরেব বাংলাদেশের মতো, ওইখানেই বিলকিসের সিংহাসন ছিল, ড্যাম ছিল, ওই ড্যামও রাখা আছে। চোখের পলকে নিয়ে গেছে। এটা হলো আমল শক্তি, হাতিয়ার ছিল। আজকে আমরা আমল শিখি না। আসেন, ফিরেন, নাইলে বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে। কালকের পস্তাওয়া এটা আল্লাহর দেওয়া, এটা পরিচালনা করেন আল্লাহ কুদরত দিয়া। দেহ পরিচালনার নিজাম আপনাকে আমি বুঝাইতে পারবো না। বুঝাইতে গেলেও 1 ঘন্টা, আধা ঘন্টায় হবে না, মাসের পর মাস লাগবে শুধু এটার উপরে। এটা পরিচালনার সিস্টেম, কুদরত কিভাবে কাজ করে এটার ভিতরে। 2-4টা মনে হয় 2-1 বার বলছিলাম। হ্যাঁ, যদি প্রযুক্তি দিয়া চালাইতে হইতো, প্রযুক্তি দিয়া চলতো, কুদরত না হইতো, আপনার চোখটা এত ছোট হইতো না। আপনার চোখটা, আমার চোখটা একটা 100 ফিট কামরার সমান বড় হইতো, 100 ফিট। বুঝে না? না মনে হয় আশ্চর্য লাগলো, ঠিক না?
13 কোটি ক্যামেরা এখানে, 13 কোটি, একটায় 13 কোটি ক্যামেরা, দুটায় 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরা ফিট করে দেখেন কত বড় একটা কামরা লাগে। বর্তমান সবচেয়ে ক্ষুদ্র ক্যামেরা যেটা, ওইটাই ফিট করেন। এইখানে 13 কোটি ক্যামেরা। কয়টা? নাকের ভিতরে 5 লক্ষ সেল, যেটা দিয়ে আপনি শুনবেন। জিহ্বার ভিতরে এরকম লাগায়া দিছে, টাচ করতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না। আজ পর্যন্ত একবারও ভুল রিপোর্ট দেয় নাই। অথচ দুনিয়ার বড় বড় নামকরা ডাক্তাররা এই পর্যন্ত শত শত ভুল চিকিৎসা দিছে। দেখামু দুই একটা। আমার লগে চলেন। বাপ সন্তানকে ভুল চিকিৎসা দিছে, সন্তান মরে গেছে। আমার লগে চলেন, আমার লগে লয়ে যাবো, আমি দেখায় আনবো। এখনো বাপ চোখের পানি ছাড়ে যে হায় আমি করলাম কি, আমার সন্তান আমার হাতে। কিন্তু জিহ্বা ভুল রিপোর্ট, ভুল রিপোর্ট, ভুল রিপোর্ট দিলে আমারটা দিত সবার আগে। বলতেন কেন? আমি তো সারাদিন পান খাই, পারি না, ঘুমের মধ্যে খাই। আমার জিহ্বা ভুল রিপোর্ট দিত, আমারটা আজ পর্যন্ত দেয় নাই। নাক আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় নাই। এটা প্রযুক্তি দিয়ে চলে না, কুদরত দিয়ে চলে, কুদরত। হ্যাঁ, এটা যে চিনে, এই জন্যই আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই আমারে দেখ, তোরে দেখো, আমারে চিনস না। আরে তুই যদি একটু তোরে ভালো মতে দেখতি, নিজেকে যদি একটু ভালো মতে দেখতি, একটু ভালো মতে বিশ্লেষণ করতি, একটু ভালো মতে গাইটা গুইটা খুইলা খাইলা দেখতি, খালি তো তুই গানেই কস, মনটা যদি খোলা যেত। আগেরটা কইলাম না আর কি। তুই তোরে খুইলা দেখলি না, তাহলে তুই আমারে দেখতি। আমি তো বেশি দূরে না। এই জন্য মেরে দোস্ত, শুধু আমল হেসনুন হাসিন না, শুধু দুর্গ না, আমল তো হলো হাতিয়ার, সিলাহুল মুমিন, মোমন মুসলমানের হাতিয়ার। আর এটা হাজারো প্রমাণ আছে, আজও আছে, কালো আছে। কাছে দেখামু, দূরে নিয়ে গেলে দেখতে পারবেন না। বেশি না, 1400 টাকা ভাড়া, যদি এসি বাসে যান আর কি। দেখামু, যাইতে আইতে 2800 টাকা লাগবে, আর হয়তো অটো ভাড়া 200-300 টাকা লাগতে পারে। দেখামু। হ্যাঁ, শাহজালাল জায়নব রহমতুল্লাহ আলাই জায়নমাজে বয়া সুরমা পার হইছে। সিলাহুল মুমিন, সিলেট জিতছে শুধু জায়নমাজ দিয়া। জায়নমাজ কেমন হাতিয়ার, সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার। এই জন্যই তো কোনো মনীষী লেখছিল আসমাকে তো দেখ। উর্দুও তো বোঝেন না, আবার কইলে তো কইবেন পাকিস্তানি, ঠিক না? আজমাকে তো দেখ, পুরা না উতরো তো ফির कहना। কি উর্দু বোঝেন না? মনে হয় ঢাকা এরও বোঝে না, এরও উর্দু ভুলে গেছে। আগে একটু একটু কইতো নিজেরা, এখন আর লজ্জায় কয় না। তাইলে আমার ঘরে মানুষ আধুনিক কইব না, আধুনিক হইতে চায়, নিজেকে ভাষাও ভুলে গেছে। আজমাকে তো দেখ, হাদিসে কুদসির তর্জমা করছে। আল্লাহ বলে পরীক্ষা করে তো দেখ, পুরা না উতরু তো ফের कहना। 100-এ 100 যদি না হয় তারপরে বলিস। আমল হাতিয়ার, ব্যবহার করতে শিখেন, আমলওয়ালা জিন্দেগি বানান।
মজা পাবেন, মজা, কসম খোদার, মজাই মজা। দুনিয়া তো মজা, মরার পরে তো মজাই মজা। জান্নাত মজার জায়গা। হায় হায়, যেটার জন্য হাজারো না লক্ষ না কোটি মানুষ সব কিছু উঠায়া দিয়া দিছে, জান পর্যন্ত দিয়া দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমল শুধু সুরক্ষা না, বরং আমল হাতিয়ার। আমলওয়ালা জিন্দেগি বানান, কাজে দিবে। ওই কথা সত্য হবে। শেষ করতেছি একটা কথা বলা, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা হলো আমলওয়ালা জিন্দেগি। আপনি হাসতে হাসতে যাবেন। হ্যাঁ, কোরআন বলে, আমি বলি না। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাহুম ফীহা মা তাদউন। কোরআন বলে, আমি বলি না। হাসতে হাসতে যাবে। আল্লাহ এরকম জিন্দেগি আমাদেরকে নসিব করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইমামের পিছে দাঁড়ায় 2 রাকাত পড়া ফেলবে, সহজ। কিন্তু পাওনাটা যতটুক ধারণা এর চেয়ে বেশি। পাওনা যা যতটুক ধারণা এর চেয়ে কোটি গুণ বেশি, এর চেয়ে কোটি গুণ বেশি। ফজরের নামাজ যে পড়ে, তার উপরে ইমানদারের সিল লাগে, সিল। এই লোকটা ইমানদার। ইমানদারের কি লাগে? এটা কি হাদিসে বলছে? ইমানের ঝান্ডা তার হাতে দেওয়া হয়। ইমানের ঝান্ডা বলতে ইমানের সিল তার উপরে লাগে। দ্বিতীয়, সারা দিনের অলসতা তার থেকে দূর হয়ে যায়, সে আর অলস থাকে না। এ তো 2টা দেখাইলাম, আরো অনেক আছে। ধারণা অতীত পাওয়া যায়। তৃতীয়, এই নামাজ আখেরাতের সমস্ত ঘাটিতে তার জন্য সাক্ষী হবে। শুধু সাক্ষী না, সাক্ষীর সাথে সাথে তাকে সুরক্ষাকারী হবে, হেফাজতকারী। তাকে সমস্ত ঘাটিতে হেফাজত করবে। যত ঘাটি আছে সমস্ত ঘাটিতে তাকে হেফাজত করবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, গত জুমায়ও কিছু চলতেছিল, যে শয়তানের হাজারো হাজারো ধোঁকার ভিতরে, বড় ধোঁকার গুলার ভিতরে এটাও একটা ধোঁকা, যে সে সুযোগ গুলাকে কাজে লাগাইতে দেয় না। আল্লাহর পক্ষ থেকে বন্দাকে যে সুযোগ গুলা দেওয়া হয়, এটাকে সে কাজে লাগাইতে দেয় না। বরং কি করে? আল্লাহ তাকে সামান্য দিনের জন্য শক্তি দিছেন, সামান্য সময়ের জন্য শক্তি দিছেন, কেননা সে আল্লাহর পক্ষ থেকে শক্তি নিয়ে আসছে। আর আল্লাহ শক্তি এই জন্যই দিছেন যেন আমাদের পরীক্ষা হয়। পরীক্ষামূলক তাকে শক্তি দিছেন। তো সেই সুযোগগুলোর ভিতরে মানুষকে অলস বানায় দেয়, উদাসীন বানায় দেয়, অলস বানায়।
উদাসীন বানায়, অলসতা তার ভিতরে আসে, উদাসীনতা তার ভিতরে আসে। সুযোগ তো সামান্য সময়ের জন্য আসে, যদিও 5 ভাগে বিভক্ত, জীবনটাই ছোট, সুযোগগুলো সাময়িকভাবে আসে। তখন এই সুযোগগুলার ভিতর থেকে অলস বানায় দিয়া সুযোগগুলা হাতছাড়া করে দেয়, যাতে হাতের থেকে ছুটা যায়, আর এই সুযোগগুলো সে ব্যবহার না করতে পারে। এই জন্য হাদিসে আছে, চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন ফজরের সময় ঘুমায় থাকে, আজানের আওয়াজ যদিও তার কানে যায়, আজানের আওয়াজ কিন্তু তার কানের ভিতরে যায়, কিন্তু শয়তান বলতে থাকে, 2টা শব্দ আছে হাদিসে, নাম ওয়াল লাইলু তাবিল, ঘুমা, এখনো সময় আছে, ঘুমা। আরেকটা শব্দ বলে উরকুদ ওয়াল লাইলু তাবিল, শুয়া থাক, এখনো রাত অনেক। যে এই 4 কারণে আজকে আমাদের পরিশ্রম প্রয়োজনের জন্য না। বর্তমানে কোনো মুসলমান প্রয়োজনের জন্য খাটে না, প্রয়োজনের জন্য প্রয়োজনের জন্য খাটে না, যে আজকের প্রয়োজনের জন্য আমি খাটি। যার কারণে শয়তান সুযোগ পেয়ে গেছে। এই 4টাও শয়তানের জাদুর ভিতরে একটা জাদু। মানুষকে যেন মানুষ জাদু করে না, শয়তানও কিন্তু জাদু করে। একটা কথা ভালো করে মনে রাখেন, বর্তমান সময়টা কিন্তু শয়তানি জাদুর বিলকুল ভালো মতে লেখা রাখেন। বর্তমান সময়টা শয়তানি জাদুর বিলকুল উচ্চ স্তরে চলতেছে। উচ্চ স্তরে কয় না রমরমা ব্যবসা। রমরমা ব্যবসা বুঝেন কি? ভরপুর ব্যবসা, ঠিক না? আর কোন সুন্দর শব্দ আছে রমরমার? ভরপুরের উপরে কোনো বাংলা শব্দ আছে আপনাদের কাছে? আরে থাকলে বলেন না, ডাক্তার তো ঘুমায়। আছে কোনো উচ্চাঙ্গের শব্দ? কি এটা তো ডাকায়া শব্দ, চাঙ্গা ব্যবসা, রমরমা ব্যবসা। কিতাবে আছে। সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে বন্দী করছিলেন, সমুদ্রের নিচে যাদেরকে বন্দী করছিলেন, উনি বলে গেছিলেন এক সময় ওরা ছুটা যাবে, আর আজকে ওরা ছুটে গেছে। কিতাব ঘাটলে পাওয়া যায়। অকাট্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে দেখা যায়। আমাদের মুরব্বীদের কথা লেখা পড়লে বোঝা যায় যে ওরা ছুটে গেছে। আর এখন কিন্তু জাদুর রমরমা ব্যবসা চলতেছে।
রমরমা, পার্সোনাল ভাবে, সমষ্টিগত ভাবে, সর্বদিক দিয়া চলতেছে। কসম খোদার, আপনারা উপলব্ধি করেন আর না করেন, আমরা কিন্তু করি মাঝে মাঝে, হ্যাঁ রমরমা চলতেছে এখন। আর এটা কিতাবে লেখা আছে, দুনিয়ার এন্ডের দিক দিয়ে যখন দুনিয়া শেষ হওয়ার কাছাকাছি যাবে, তখন কিন্তু এটা রমরমা চলবে, রমরমা। আর চলতেছে। দ্বিতীয়, হিংসাও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষ, হিংসারও কিন্তু একটা প্রভাব আছে। আপনি টেকনোলজির জিনিস দিলে দেখবেন, বৈজ্ঞানিক জিনিসগুলা যখন দেখবেন, তখন আপনার বুঝে আসবে জিনিস কোথায়, এইখান থেকে টিপ দিলে যায় কোথায়। এটা হলো টিপের ক্রিয়া। টিপ দিলেন, সাথে সাথে অ্যাকশন, ঠিক না? কি হয় না? গুগল কি আপনাকে সাজে নাকি, না আপনাকে কামরায়? গুগল কোন জায়গায়? আরে কন্যা, আরে কন্যা, গুগল কোন জায়গায়? না মনে হয় আপনাকে সাদে, নাইলে আমাকে বাড়ির কামরায়। কোন জায়গায়? কোথায়? গুড মিয়া, মহা আকাশে সেট করা, কিন্তু টিপ দিতে, টাচ করতে দেরি। ক্রিয়া হইতে প্রভাব পড়তে দেরি করে না, ঠিক না? আর এটা তো বুঝছেন না, এটাও বোঝেন না। না বুঝলে সারাদিন চালান কেমনে? হ্যাঁ, ঠিক এরকম হিংসারও প্রভাব আছে, বিদ্বেষেরও প্রভাব আছে, এরকম চোখেরও প্রভাব আছে। চোখের আল আইনু হাক্কুন, হাদিসে আছে, সব কিতাবে আছে। বুঝা গেল এই দুটা তার জাদুর মন্ত্র। এটা কানে বইলা বইলা শোয়া রাখে। যখন ফজরের ওয়াক্তটা শেষ হয়ে যায়, হাদিসের ভিতরে আছে, শয়তান তার নাকে, কানে, মুখে পেশাব করে চলে যায়। এই জন্য দেখবেন ফজরের আগে যারা উঠে, এদের মুখে একটা গন্ধ হয় না, কিন্তু ফজর নামাজ না পড়া যারা ঘুমায় থাকে, এদের মুখে দেখবেন বিদগুটে একটা দুর্গন্ধ হয়। এই জন্যই উঠা তাড়াতাড়ি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হয়। নিজেই অনুভব করে আমার মুখে একটা বিদগুটে দুর্গন্ধ হয়ে গেছে, এটা এই কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগগুলো তো আল্লাহ নিয়ে আসেন, যেন বান্দা সুযোগগুলাকে কাজে লাগায় আর আল্লাহর কাছে হয়, নৈকট্য লাভ করে, আখিরাতকে সুন্দর করে এবং সুগম করে, আখিরাতকে সুন্দর করে, আখিরাতকে সুগম করে, আখিরাতকে আনন্দময় বানায়।
কিন্তু শয়তানের কাজ হলো যখনই সুযোগ আসবে, 24 ঘন্টাই কিন্তু আমাদের জন্য সুযোগ। এই জন্য দেখবেন শয়তান 24 ঘন্টাই আমাদেরকে গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায়, অলস রাখতে চায়, গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায় আমাদেরকে, আল্লাহকে স্মরণ করতে দিতে চায় না। অথচ হাত পায়ের কাজ না, ইচ্ছা করলে মন দিয়েও সারাদিন আল্লাহকে ডাকা যায়, সারাদিন আল্লাহ আল্লাহ বলা যায়, কিন্তু শয়তান আমাদেরকে বলতে দেয় না। কিন্তু ও জানে 24 ঘন্টাটাই সুযোগ। ঘুমের থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত এটা পুরো সুযোগ। এটা যখন বান্দা কাজে লাগায় দেয়, কমসে কম এতটুক ভাবে কাজে লাগায়, এতটুক খুব ভালো করে বুঝতে হবে, এতটুক ভাবে কাজে লাগায় যে ফজর পড়লো, মধ্যবর্তী সময়টা ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারলো না, জোহর পড়লো, আবার জোহর থেকে আসর পর্যন্ত ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারলো না। কিন্তু আসরের আজান আবার তাকে স্মরণের দিকে ডাইকা নিয়ে আসলো, আসর পড়লো, আবার ব্যস্ততার ভিতরে কেটে গেল। মাগরিবের আজান তাকে আবার নিয়ে আসলো স্মরণের দিকে। নামাজ কিন্তু স্মরণ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা লাআতিয়া। নামাজ বড় জিকির। আসরের সময় আসলো, আবার ছুটে চলে আসলো, আবার ব্যস্ত হয়ে গেল, আবার এশার ডাকে চলে আসলো, এশারের পরে ঘুমায়া গেল, চিন্তার বিষয়। কিন্তু আবার ফজরে উঠলো, কিন্তু লম্বা সময় কিচ্ছু করলো না, ঘুমের ভিতরেই তো ছিল। আল্লাহ বলে ঘুমের ভিতরে থাকলে কি হবে? ওই যে 5 ওয়াক্তের দ্বারা, তুমি 5 ওয়াক্তের স্মরণের দ্বারা যে তুমি আমাকে স্মরণ করলা, তো মধ্যবর্তী সময়ের গুনাহ তো মাফ হবেই হবে, এটা ইবাদতও লেখা হবে। এমনকি রাত্র যেটা ঘুমায়া কাটাইলা ওটাও ইবাদত লেখা হবে। তাহলে শয়তানের আর কোনো সুযোগ রইল না। আমার 24 ঘন্টা ইবাদত হয়ে গেল। যদিও মধ্যবর্তী সময় আমি ব্যস্ত ছিলাম, মধ্যবর্তী সময়ে ছিলাম